বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি, সেকেন্ড সেমিস্টারের মাইক্রো টিচিং 1.2.3 কোর্সের লার্নিং অ্যান্ড টিচিং বিষয়ের। যেহেতু এটি জেনারেল পেপার, সেই জন্য নিজস্ব সাবজেক্টের উপরে প্র্যাকটিকামটি করতে হবে। আজকে এটি স্কিল নিয়ে আলোচনা করি, আমাদের তো 5টা স্কিল আছে, আজকে এটি স্কিল নিয়ে আলোচনা করছি। ইন্ট্রোডিউসিং দ্য লেসন বিষয় হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে ভূগোল বিষয় নিয়ে আলোচনা করছি। পাঠ একক হচ্ছে আবহবিকার, শ্রেণী হচ্ছে নবম শ্রেণী, সময় হচ্ছে 8 মিনিট। শিক্ষক বা শিক্ষিকা যিনি হচ্ছে ট্রেনি টিচার, তেনার নাম হবে। শিক্ষার্থী হচ্ছে 10 জন এবং তারিখ। এখানে 3টি ফরম্যাটে রাখা হয়েছে, 3টি রোতে, ফরম্যাট 3টি রোতে রাখা হয়েছে। বাঁধে আছে কম্পোনেন্ট, মিডিল আছে প্রসিডিওর ডিটেল। এই প্রসিডিওর ডিটেল সবাইয়ের একই হবে, 100 জন স্টুডেন্ট যদি 100 জন একই হবে। এই ডান দিকে ইলাস্ট্রেশন উইথ এক্সাম্পল, এটাতেই চেঞ্জ হবে। কী আছে কম্পোনেন্ট? মনোযোগ আকর্ষণ। না, শিক্ষার্থীদের টপিক যে রাখা হয়েছে আবহবিকার, এই আবহবিকার পড়ানোর আগে, আবহবিকার সম্পর্কে নয়, আবহবিকার পড়ানোর আগে এই ইন্ট্রোডিউসিংয়ে কী করতে হবে? আবহবিকার পড়ানোর আগে তাদের মনোযোগ, ক্লাসে গিয়ে মনোযোগ আকর্ষণ করতে হবে। শিক্ষার্থীরা যাতে এলোমেলো ছিল, তাদের কীভাবে মনোযোগ আকর্ষণ করবে? কোনো চিত্র দেখিয়ে, কোনো গল্প বলে, কোনো তথ্য তুলে ধরে, কোনো সিনসিনারি কে বুঝিয়ে, কোনো ল্যাপটপে কোনো তথ্য বা কোনো চিত্র তুলে ধরে তাদেরকে কিন্তু মনোযোগ আকর্ষণ করতে হবে। এবং মনোযোগ আকর্ষণ করার পর পেশনা জাগ্রত করতে হবে, তাদের কতটা পেশনা জাগ্রত হয়েছে, দ্বিতীয় কম্পোনেন্ট। তারপরে হচ্ছে পূর্বজ্ঞানের সাথে সম্পর্ক স্থাপন। না, পূর্বজ্ঞান মানে এইটা যে আছে আবহবিকার, আগের ক্লাসে বা আগে কোথাও দেখেছি কিনা, আগে করা বুঝেছি কিনা, সেই সম্পর্কে তাদের কিন্তু তথ্য দিয়ে বোঝাতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তোমরা কতটা এখানে এই সম্পর্কে জেনেছো বা বুঝেছো। তারপরে থাকছে শিক্ষণের জন্য মূল বক্তব্য। এবার নিজস্ব যে টপিক আছে আবহবিকার, সেই আবহবিকার সম্পর্কে এবার এখানে তথ্য তুলে ধরতে হবে এবং আবহবিকারে কী কী আলোচনা করবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। এইখানে কী কী প্রদীপন ব্যবহার করা হচ্ছে সেই প্রদীপনগুলো কিন্তু এখানে লিখতে হবে বা তুলে ধরতে হবে। তারপরে থাকছে প্রথম পর্যবেক্ষকের মতামত, দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। উনি প্রথম পর্যবেক্ষক যিনি থাকছেন তিনি সিগনেচার করবেন, টিক মারবেন এবং তারিখ দেবেন। দ্বিতীয় পর্যবেক্ষক তার টিক মারবেন, তারিখ দেবেন, সিগনেচার করবেন। যিনি প্রথম পর্যবেক্ষক হবেন তিনি কারো আর প্রথম পর্যবেক্ষক হতে পারবে না। যিনি দ্বিতীয় পর্যবেক্ষক হবেন তিনি অন্য কারো প্রথম পর্যবেক্ষক হতে পারেন। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।